দেখা যায় গলার ঠিক মাঝখানে বা শ্বাসনালীর চারপাশে। নমস্কার, এক্সারসাইজ অ্যান্ড যোগা উইথ গোপাল স্যার। এই গলগণ্ড রোগ যাদের আছে বা শরীর যাদের হয়, এই গলগণ্ড রোগে তাদের মানুষের প্রকৃতির কেমন হয় দেখুন। তাদের মনের মধ্যে সবসময় একটা বিষয় নিয়ে উদ্বেগ থাকে, বিরক্ত ভাব থাকে, তারপরে পেশি শক্তি দুর্বল হয়ে যায়, স্নায়ু দুর্বল হয়ে পড়ে, ঘুমের সমস্যা থাকে, এই সকল সমস্যাগুলো দেখা যায়। আবার মেয়েদের ক্ষেত্রে যে মাসিক চক্র সেটা অনেকের বন্ধ হয়ে যায়। তাই গলগণ্ড থেকে মুক্তি পাওয়ার জন্য আমি 5টি যোগাসন আমি করব। আসুন আমরা একসাথে সেই যোগাসনগুলি শুরু করি। তা প্রথম যোগাসন দেখুন, প্রথম যোগাসনটার নাম হচ্ছে যে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন বা সর্পাসন। এভাবে উপরে শুয়ে পড়লেন, আস্তে আস্তে হাতের উপর ভর করে বডিটা তুলুন, 10 সেকেন্ড হোল্ড করুন, আবার নামান। শ্বাস নিয়ে তুলুন, আবার যখন বডি নামাবেন শ্বাস ছাড়ুন। এভাবে এই ব্যায়ামটি 5 বার করে প্রথম করবেন, তারপরে 10 বার। নেক্সট ব্যায়াম দেখুন, নেক্সট ব্যায়াম হচ্ছে যে সর্বাঙ্গ আসন। এইভাবে বডিটাকে সোজা রেখে 10 সেকেন্ড হোল্ড করুন। আস্তে আস্তে বডিকে নামান। নেক্সট এক্সারসাইজ দেখুন, নেক্সট এক্সারসাইজ হচ্ছে যে হলাসন। হলাসনে কী করবেন, এইভাবে চিৎ করে শুয়ে পড়লেন, শুয়ে পড়ে আস্তে আস্তে পা দুটি তুলুন, তুলে 10 সেকেন্ড হোল্ড করুন, আবার আস্তে আস্তে নামান। এইভাবে ব্যায়ামটি আপনি প্রথমে 5 বার, তারপরে 10 বার করবেন। নেক্সট এক্সারসাইজ দেখুন, এটি হচ্ছে মৎস্যাসন। মৎস্যাসন কীভাবে করবেন, মৎস্যাসনটি আপনি প্রথমে এইভাবে বসুন, যেমন পদ্মাসনে বসে সেভাবে বসে আস্তে আস্তে বডিটি নামান, নামিয়ে এইভাবে পায়ে হাত দিয়ে দশ সেকেন্ড হোল্ড করুন। এটা আপনার গলগণ্ডের জন্য খুবই উপকারী আসন। নেক্সট আসন দেখুন, এটি গলগণ্ড রোগের শেষ আসন। এটি হচ্ছে উষ্ট্রাসন। উষ্ট্রাসনে কী করবেন, প্রথমে বজ্রাসন যেমন বসে এইভাবে বসলেন, বসে বডিটি সোজা করে আস্তে আস্তে বডির পিছন দিকে নিয়ে যান। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে বডিটি নামিয়ে দেন। গলগণ্ড বা থাইরয়েডের জন্য এই 5টি যোগাসন প্রতিদিন করুন এবং যোগাসন থেকে আপনার গলগণ্ড রোগ থেকে মুক্তি পান। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করবেন এবং অনেক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।